শতান নিয়ত করছে আর এক শতান আল্লাহ। কারণ মানুষে কি শতান হলে নিয়ত করেনি, মানুষে নিয়ত করে কিল্লাই মসজিদে দেবো, নাহলে আল্লাহ রাস্তা দেবো, না মাদ্রাসা দেবো, না একজন ভালো আলেমকে দেবো, না একজন ফিসাবকে দেবো, এরকম না। নিয়ত করে তো এরকম। আর হাতে হলে 1 শতান, হাতে নিয়ত করছে যদি আমার নিয়তটা পুরো হয় আমি 10 শতানকে কিছু হাদিয়া দেবো। এখন 10 শতান হাইব কই? ইমাম সাহেবের কাছে বলতেছে যে হুজুর আমি তো এমনি নিয়ত করছি, এখন মান্নতটা তো আদায় করতে হবে, এখন আমি 10 শতানকে কই পাই? এখন ইমাম সাহেব বলতেছে 10 শতান আছে, আমি খুঁজে নিতে হইব। তো বলে কিভাবে? বলে দেখবেন মসজিদে সবচেয়ে একবারে সবার শেষে কে ঢোকে, আপনি খেয়াল রাখবেন। আপনি মসজিদের পাশে দাঁড়ায় থাকবেন, মসজিদের সবার শেষে কে ঢোকে এটা ফলো রাখবেন। আবার সবার আগে কে বাইর হয় এটাও ফলো রাখবেন। ব্যাগের শেষে যাতে ঢুকে এবং ব্যাগের আগে যাতে বাইর হয়, হাতে হলে 10 শতান, আপনার হাদিয়াটা আপনি হাতে দিয়ে দিয়ে। তেমন ব্যাপারটা কি করছে? মনে করেন এলাকার সম্ভ্রান্ত পরিবারের একজন ব্যক্তি চেয়ারম্যানকে মনে করেন ফাইছে, মসজিদের সামনে তো দাঁড়ায় গেছে। এখন চেয়ারম্যানকে ফাইছে সবার শেষে, চেয়ারম্যান মসজিদে ঢুকছে, বাইরে এসে সবার আগে। এখন হাতে তো 10 শতান হয়ে গেছে। এখন হাতে মনে করেন চেয়ারম্যানকে তো আর কিছু বলতে পারে না যে আপনিই 10 শতান। এখন হাতে যায় শুধু চেয়ারম্যানের ভিসি করে যে আমার জন্য আপনার, আমার পক্ষ থেকে এটা আপনার জন্য হাদিয়া। এখন চেয়ারম্যানে বলতেছে কিনলে হাদিয়াটা আমার, আন্দাজে কিনলে হাদিয়াটা দিল। চেয়ারম্যানে বলতেছে না এটা আপনার জন্য, আমার পক্ষ থেকে হাদিয়া। এখন যখন ফেসায় পুষায় ধরছে তখন বলতেছে আমি নিয়োগ করছি 10 শতানকে কিছু হাদিয়া দেবো। এখন 10 শতানকে ইমাম সাহেব আমারে বলছে যাতে মসজিদের শেষে ঢুকবো আর মসজিদের আগে বাড়িবে হাতে 10 শতান। আমি দেখতেছি আমি সারাক্ষণ দাঁড়িয়েছিলাম, সবার শেষে আপনি ঢুকছেন, সবার আগে আপনি বাড়িয়েছেন, সুতরাং আপনিই 10 শতান, এই জন্য আমার হাদিয়াটা আপনিই পাইবেন, এই জন্য আপনাকে দিলাম। লাগছেনি বেজাল? এখন ইমাম সাহেবকে বলতেছি, ইমাম সাহেবকে আমি কি বানাই গেছিনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শোনা দিলেন মুনাফিক আর শয়তানের ভিতরে পার্থক্য আছে। শয়তান থেকেও মুনাফিক খারাপ। মুনাফিককে যে ব্যক্তি মসজিদে ব্যাকের ফরে ঢুকবো, ব্যাকের আগে বাড়িবে, হাতে হলো মুনাফিক। হাতের মসজিদে থাকলে পাখি যেরকম খাঁচার ভিতরে ছটফট ছটফট করে, হাতের স্বভাব হবে এমন, মনে হচ্ছে যে মসজিদে ঢুকলে নামাজটা শেষ হলে হাতে শয়তানে এমন ভাবে কামড় দেয়, কামড়ের বিশেষ যন্ত্রণা তার মসজিদে থাকতে পারে না, মসজিদ থেকে বের হয়ে যায়। এখন বলেন আমরা কি মুমিন হতে চাই নাকি মুনাফিক হতে চাই? তাহলে আমরা যেই যে 2 রাকাত জুমার নামাজ পড়ার জন্য আসছি, মনে করেন নিঃসন্দেহে আল্লাহ পাকের প্রিয় বান্দা আমরা। যদি আল্লাহর প্রিয় বান্দা না হতাম তাহলে মসজিদে আসার সৌভাগ্য হতো না। কিন্তু এই সৌভাগ্যের সাথে সাথে একটা দুর্ভাগ্য আমাকে কেন বাসা বাঁধে, কেন আমার অন্তঃকরণে দুর্ভাগ্যটা আসে? সৌভাগ্য তো হলাম, সৌভাগ্যশালী হয়ে গেলাম, আল্লাহ হুকুমটা পালন করলাম, সৌভাগ্যশালী হলাম, তার সাথে সাথে রাসূলের তরিকাটাকে মানার জন্য নিষেধ করলো কি? অথচ আল্লাহ পাক বলেন তোমার ইবাদত বন্দেগী যদি আমার কাছে গ্রান্টেড করাতে হয়, কবুল করাতে হয়, তাহলে আমার বন্দেগীর সাথে সাথে আমার রাসূলেরটাও করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বুঝে শুনে মানার তৌফিক দান করুন। কে মনে কষ্ট নিয়েন না, আপনার কাউকে বলি নেই, রাসূলের কথাগুলো শোনা দিলাম, মেসেজ দিলাম। আসলে আমরা তো সবাই মুমিন, কি বলেন? আমরা সবাই মুমিন। তাহলে আমাদের কর্মে কেন আমরা খামাকা আল্লাহ রাসূলের অভিশপ্ত জিন্দেগি নেব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন।